মোহাম্মদ ইউনুসের নামে শুধু সমালোচনা করে শ্রীঘরে বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী শাওন গ্রেফতার করা হলো আরও এক অভিনেত্রীকে। মোহাম্মদ ইউনুসের নামে সমালোচনা মানেই কি রাষ্ট্রদ্রোহ? বাংলাদেশ আর কি কি দেখাবে বিশ্বকে? ঠিক কেন আটক করা হলো হুমায়ুন আহমেদের স্ত্রীকে? না, এটা হাসিনার রাজত্ব নয়। তবে মোহাম্মদ ইউনুসের আমলেও প্রশ্নটা উঠছে যে গণতন্ত্রের কি তবে কণ্ঠরোধ করা হচ্ছে বাংলাদেশে? ধানমন্ডিতে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি, সে নিয়েই আলোচনা তুঙ্গে। এই প্রসঙ্গে বেশ কিছুদিন ধরেই মেহের আফরোজ শাওন সমাজ মাধ্যমে লিখেছিলেন। ব্যাস সেটাই ডেকে আনলো কাল। বৃহস্পতিবার একদিকে যখন মুজিবের বাড়ি ভাঙা চলছে, ঠিক সেই সময় শিল্পী মেহের আফরোজ শাওনকেও ধানমন্ডি থেকে আটক করা হয়। শাওন প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। শাওনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম তাঁর আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রশ্ন হলো, কেন হঠাৎ করে অভিনেত্রীকে আটক করা হলো? জানা গিয়েছে, শাওনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়। হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। দুদিন আগেও শেখ হাসিনার সমর্থনে পোস্ট করেছিলেন শাওন। এটাই কি তবে রাষ্ট্রদ্রোহ? গণতান্ত্রিক দেশে রাষ্ট্র বা সরকারের সমালোচনার অধিকারও নেই? কেউ কি সমালোচনা কিংবা আলোচনা করার ক্ষমতা রাখছেন না? সরকার পক্ষকে নিয়ে সমালোচনা করলে তবেই কি সেটা তার জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে? গতকাল রাতে মানে বৃহস্পতিবার রাতে শাওনকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে নানা তথ্য জিজ্ঞাসা করা হবে বলেই সূত্রের খবর। পাশাপাশি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরও এক মডেল অভিনেত্রী সোহানা সাবাকে। সোহানাকে আটক করার বিষয়টি জানান ডিএমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।